নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে একটা ডিটেলস অ্যানালাইসিস করব, চর্চা করব, রাশিটি নিশ্চিতভাবেই ধনু। দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি রাশির অধিপতি। ধনুরাশির শুধুমাত্র একটা বিষয় নয়, একাধিক বিষয়ে কিন্তু বৃহস্পতির ভূমিকা দেখার মতো। একাধিক বিষয়ে বৃহস্পতি কিন্তু প্রভাব বিস্তার করে। আজকে একটা জিনিস বা একটা কথা আমরা বারবারই লক্ষ্য করব বা বারবারই বুঝতে পারব যে কিছু ট্রানজিট আমাদের প্রত্যেকের জন্য শুভ হয়, কিছু ট্রানজিট কারোর জন্য শুভ হয়, কারোর জন্য শুভ হয় না, আর কিছু ট্রানজিট সবাইকে সাবধানে থাকতে হয়। তো এই যে গ্রহ সঞ্চার, আমি বলবো বছরের অন্যতম সেরা সঞ্চারগুলির মধ্যে অন্যতম ভালো সঞ্চার। কারণ এই সঞ্চারে আমরা প্রভূত পরিমাণে পজিটিভিটি পেতে চলেছি, এই সঞ্চারে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট পেতে চলেছি। তাহলে এটা 100% শিওরিটি দিয়ে আমরা বলতে পারি, এটাতে 100% শিওরিটি আমরা রাখতে পারি যে সমস্ত জাতক বা জাতিকারা এতটাই কনফিউজড যে আপনার ফাইন্যান্স ভালো যাচ্ছে না, আপনার হেলথ ভালো যাচ্ছে না, আপনার পরিবারে বাধা, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকছে না, বিভিন্ন রকম পারিবারিক জটিলতায়, পারিবারিক ঝামেলায় এটা বারবার আপনারা পাচ্ছেন। আজকে ধনু রাশির 10 জনের সাথে কথা বলুন, 5 জন বলবে তার পরিবারের সমস্যা চলছে, 5 জন বলবে তার অশান্তি চলছে, আরও 6 জন বা 7 জন হয়তো বলবে তার অর্থনৈতিক অবস্থাটা ডিস্টার্বড। সমস্ত রকমভাবে যদি আমরা পরিকল্পনা করি তাহলে কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের একটা বড় অংশ তারা কিন্তু নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, তারা টেনশনের মধ্যে আছেন, তারা দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বৃহস্পতির পুনর্বসুতে অবস্থান, পুনর্বসুতে কন্টিনিউয়েশন করা, এটা আপনাদের জন্য শুভ। অনেকে বলবেন দাদা সবই তো বললেন, কবে থেকে কবে পর্যন্ত সেটাও একটু বলে দিন। ওকে, সেই বিষয়টা নিয়েও একটু আলোচনা করে দিই। আমি মনে করি বৃহস্পতির পুনর্বসুতে অবস্থান, এই ট্রানজিট আমরা কিন্তু পাবো 2026-এর অলমোস্ট 18ই জুন পর্যন্ত। দেখুন, সপ্তমে থেকে পুনর্বসুতে থাকবে 2রা জুন পর্যন্ত, আর তারপরে অষ্টমে যাবে, সেখানেও পুনর্বসুতে থাকবে। দুটো ভাইব সেম হবে না, আপনিও জানেন, আমিও জানি। তবে একটা কথা কি জানেন তো, খুব দায়িত্ব নিয়ে বলে দিই, অনেকগুলো বিষয়ে যে আপনার জীবনচক্রে সামহাও অগ্রগতি বাড়তে চলেছে সেটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই। ফাইন্যান্স থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন। ফাইন্যান্স থেকে পারিবারিক বিভিন্ন রকম বিষয়ে অগ্রগতির জায়গা আপনি পাবেন। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আপনার অনেকটা ইমপ্রুভ করবে। পরিবারের সদস্যদের সাথে বন্ডিং বা বন্ধন আপনাদের অনেকটা ইমপ্রুভ করবে। পরিবারের সদস্যদের সাথে রিলেশনশিপ অনেকটাই কিন্তু ইমপ্রুভ করবে, এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। তাহলে আজকে যারা পারিবারিক অসুবিধায় আছেন, পারিবারিক অসন্তোষে আছেন, পারিবারিক সমস্যায় আছেন, পরিবারের সদস্যদের সাথে বনাবনি হচ্ছে না, সেখানে বাধা বিঘ্ন অশান্তি তার একটা বাতাবরণ চলছে, অসন্তোষের একটা বাতাবরণ চলছে, সেই বাতাবরণ থেকে আপনারা কার্যত ইমপ্রুভমেন্ট পাবেন। সেই বাতাবরণ থেকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটাই কিন্তু অগ্রগতির জায়গাটা
তৈরি করতে পারবেন। আমার একটা অবজারভেশন আমি ধনুরাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ নিয়ে দেব। পুনর্বসু খুব শুভ একটা নক্ষত্র, যার দেবতা মাতা অদিতি, সেই নক্ষত্র তো শুভ হবেই, তাই না? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাব। আপনি যদি বলেন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবো, আমি বলে দিই ম্যারেজ লাইফের ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে। যারা বিয়ে করার ক্ষেত্রে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, যারা বিয়ে করার ক্ষেত্রে সমস্যার মধ্যে আছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। অর্থাৎ ধনুরাশি আপনার বিয়ে হচ্ছে না, যারা বিবাহে বাধা পাচ্ছেন, যারা বিবাহে সমস্যা পাচ্ছেন, তারা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা পাবেন। বিবাহের বাধা অনেকটাই কাটতে পারে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা মানসিকভাবে মাঝে মাঝে বিধ্বস্ত হচ্ছেন, মানসিকভাবে মাঝে মাঝে চিন্তিত হচ্ছেন, মানসিকভাবে মাঝে মাঝে সমস্যার মধ্যে পড়ছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। বিবাহ নিয়ে কোনো বাধা নেই। বিয়ে যাদের হচ্ছে না তারাও পজিটিভিটি পাবেন। যাদের ম্যারেজ লাইফে একটু অসুখ, সুখহীনতা, অসুবিধা, ডিস্টারবেন্স পাচ্ছেন, তারা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন। ম্যারেজ লাইফ রিলেটেড শান্তি বা স্বস্তির জায়গাটা দেখতে পাচ্ছি। ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা অনেকটাই তৈরি করতে পারবো, এটা কিন্তু সিওরিটি দিতে পারি। বিশেষ করে ধনুরাশির বৈবাহিক জীবনে শান্তি আছে। অনেকেই দেখবেন আপনার পার্টনারের ডিস্টারবেন্স অনেকটা রিডিউস হবে। ধনুরাশির জাতক জাতিকাদের যাদের পার্টনারের ডিস্টারবেন্সটা বেশি, পার্টনার নিয়ে যারা ভোগান্তির মধ্যে আছেন, তারা ভালো ফল পাবেন। পার্টনারের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা হবে। পার্টনার নিয়ে কোনো ভয় ভীতি নেই। ইভেন অনেকের পার্টনারের আজকে আর্থিক ডিস্টারবেন্স, অনেকের পার্টনারের আজকে অন্যান্য দিক থেকে একটা সমস্যার জায়গা বারবার আমরা পেয়ে যাচ্ছি। আমি আপনাকে অ্যাসিওরিটি দিচ্ছি বা সিওরিটি দিচ্ছি, যাই বলেন না কেন, আপনার পার্টনার রিলেটেড ডিস্টারবেন্সের থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো সংযোগ এটা কিন্তু লক্ষ্য করা যায়। পার্টনারের প্রবলেম রিডিউস হবে, পার্টনারের প্রবলেম থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন, পার্টনারের প্রবলেম থেকে অনেকটাই ভালো জায়গা তৈরি করতে পারবেন। সো একদম চিন্তা মুক্ত থাকুন। বাকিটা তো আমরা সময়ে সুযোগে নানা রকমভাবে জীবনচক্রে এক্সপেক্ট করতে পারব। তবে যারা দূরে যেতে চাইছেন এডুকেশন সূত্রে, ধনুরাশির হায়ার এডুকেশন সূত্রে ধনুরাশির, দে ক্যান প্ল্যান, তারা যেতে পারেন। দূরে যাওয়ার পরিকল্পনা করা, এগুলো আপনার জন্য শুভ। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।